এখানে সরকারকে শক্ত হতে হবে সব বিষয়ে, কিন্তু আমরা চাইলেই পারবো না। তারা যদি উপদেষ্টা হয় এখনই খাল খননে লাল গালিচা বিছিয়ে ছুটে চলেন, কিংবা তারা যদি মনে করেন ওই আগেকার মন্ত্রীদের মতো একটা শক্ত আসনে বসে গেছেন, কাজেই এখন আর তাদের জনগণের সাথে সম্পর্ক নাই, তাহলে তারা এটা ভুল করবেন। বাংলাদেশকে নিয়ে যে আমাদের চিন্তা ভাবনা, এটি কিন্তু আমাদের কাছাকাছি। বিশেষ করে আজকে তার যে এই আপনার দাবিগুলো 5 দফা দাবি, এর সাথে আমি মনে করি না যে কেউ দ্বিমত করতে পারবে একটা দাবিতে। আমরা যদি বলেন যে পার্টির পক্ষ থেকেও আমরা অবশ্যই এই ধরনের সহিংসতার বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্সের দিকে আমরা যেতে বলবো। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা অনেক দিন বলেছি, অনেকগুলো টক শোতে, অনেকগুলো পাবলিক আলোচনায়, যে 7 মাসে সরকার স্থিতিশীলতা আনয়নে ব্যর্থ হয়েছে, যার ফলে আপনার এই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাই, মার্ডার কিংবা এই ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটছে। এই ঘটনার পরে সরকার যদি শক্ত ব্যবস্থা না নেয়, তাহলে তো এগুলোর রেপিটিশন হতে থাকবে। সরকারের পাশাপাশি আমি মনে করি যে এতগুলো বাংলাদেশের রাজনৈতিক দল, আমরা এত ত্যাগ স্বীকার করে এই সরকার আমরা আনলাম, সকল রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে এই সরকারকে সফল হতে সহযোগিতা করা। বিশেষ করে এই ধর্ষণের মতো, নারীর প্রতি সহিংসতা কিংবা উগ্রবাদের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলনও গড়ে তোলা। আপনারা দেখেছেন কিছু কিছু নিষিদ্ধ সংগঠনও কিন্তু আপনার সরকারের বিধি নিষেধ তোয়াক্কা না করেই রাজপথে মিছিল মিটিং করে, যেগুলো ইন্টারন্যাশনালি আবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। সুতরাং এখানে সরকারকে শক্ত হতে হবে সব বিষয়ে, কিন্তু আমরা চাইলেই পারবো না। আমরা জুলাইয়ের আগে, আমরা এই অগস্টের আগে জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যেভাবে লড়াই করা দরকার লড়াই করেছি। 5 থেকে 8ই অগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না, তারপরেও রাষ্ট্র সুশৃঙ্খলভাবে আমি মনে করি চলেছে। পৃথিবীর অন্যান্য দেশে এই নজির কম রয়েছে যে 3 দিন সরকার ছিল না, তারপরে বাংলাদেশ ওইভাবে চলেছে। এখন একটা সরকার আছে। এখন আমরা যদি আপনার সেই আগের মতোই আন্দোলন সংগ্রামেই প্রতিনিয়ত রাজপথে থাকি, তাহলে সেটা সরকারের জন্য সুখকর হবে না। এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে আমরা পারতপক্ষে সরকারের উপরে প্রেশার কম দেই সত্যিকার অর্থেই, কারণ আমরা মনে করি যে আমাদের পলিসি লেভেল থেকেও সরকারকে চাপ দিতে হবে। তো সে তো এখানে একটা অবস্থান নিয়েছে সরকারের। আমি মনে করি এই যে উপদেষ্টারা, তারা কিন্তু রাজনৈতিক উপদেষ্টা না। তাদের এখানে এসে আসলে কথা শোনা দরকার ছিল যে বাবা তোমাদের দাবি দেওয়া কি। আমরা যে রাষ্ট্র সংস্কারের দাবি তুলছি, এই যে 5 দফা দাবি, এটাও তো রাষ্ট্র সংস্কার একটা পার্ট, কিন্তু আমি জানি না তার এখানে কোনো উপদেষ্টারা এসেছেন কিনা। তো উপদেষ্টারা যদি এই সহমর্মিতারা না থাকে, তারা যদি উপদেষ্টা হয় এখনই খাল খননে লাল গালিচা বিছিয়ে ছুটে চলেন, কিংবা তারা যদি মনে করেন ওই আগেকার মন্ত্রীদের মতো একটা শক্ত আসনে বসে গেছেন, কাজেই এখন আর তাদের জনগণের সাথে সম্পর্ক নাই, তাহলে তারা এটা ভুল করবেন এবং তার জন্য হয়তো তাদেরকেও খেসারত দিতে হতে পারে। আমি বলবো সকলের প্রতি সহনশীল সহমর্মিতা দেখিয়ে মানুষকে বোঝার এবং উপলব্ধি করার এই আন্দোলনগুলো, সামাজিক আন্দোলনগুলো, এই ইনকিলাব মঞ্চ বলেন, জুলাই মঞ্চ বলেন, ইমির কথা বলেন, আমরা গণ অধিকার পরিষদ বলেন, এনসিপি বলেন, এই বিএনপি বলেন, জামাত বলেন, আমরা তো এই অভ্যুত্থানেরই অংশীজন। কাজে আমরা কিন্তু সরকার বেকায়দায় পড়বে, বাংলাদেশ একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে, আমরা এটা চাই না। আমরা বরঞ্চ সরকারকে শক্তিশালী করার জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য সহযোগিতা করছি। সরকার এগুলো আমলে নিয়ে কাজ করলে সরকারের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমরাও খুশি।